বিশিষ্ট সাহিত্যিক দেবকুমার ঘোষের নীলাম্বর শিউলি সমাচার কাহিনী অবলম্বনে বহু পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক ঘোষের ছবি প্রেম বন্ধন ইতিমধ্যেই বহু ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাচ্ছে ছবিটি এবং আগামী দিনে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশন 57টি ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনে ছবিটিকে দেখা যাবে। ছবিটি একটি মনস্তাত্ত্বিক মিষ্টি প্রেমের গল্প, সব বাধা পেরিয়ে এবং বহু সিনেমা প্রেমীর মনের মণিকোঠায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কৌশিক ঘোষ পরিচালিত প্রেম বন্ধন। ছবিটি আগামী দিনে বহু ফিল্ম ফেস্টিভ্যালে সবাই দেখতে পাবে। নীলাম্বরদা, ও নীলাম্বরদা, আপনি আমায় কিছু বলছেন? তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আবার দেখা হবে। আমি তো নীলাম্বর নই। আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে। ভুল? আমি আমার নীলাম্বরদাকে চিনতে পারবো না? সেই চোখ, সেই কণ্ঠস্বর। দেখুন, আমি আপনার নীলাম্বর নই, আমি আর্য চৌধুরী। তুমি দেখছি সেই আগের মতোই আছো। নানা রকম দুষ্টু বুদ্ধি আজও খেলে দেখছি তোমার মাথায়। কতদিন, প্রায় 1 যুগ ধরে তোমায় খুঁজে চলেছি। কোথায় হারিয়ে গেছিলে? এ তো দেখছি নাছোড়বান্দা, বিশ্বাসই করছে না। কি জানি, হয়তো ওর হারানো অতীতকে খুঁজে পেয়েছে আমার মধ্যে। কিছুক্ষণ মিথ্যা মিথ্যা ওর নীলাম্বরদাই হই। কি বিড়বিড় করছো বলো তো? তুমি আমাকে একবার দেখেই চিনে ফেললে? কত বছর যেন? 1 যুগ তো হবেই, তবে আরো কয়েক যুগ পরে হলেও তোমাকে ঠিক চিনে ফেলতাম। শিউলি, তুমি কিন্তু এখনো আগের মতোই সুন্দরী। এমা, তুমি দেখছি আমার নামটাও ভুলে গেছো। কি নামে ডাকতে মনে নেই? মৌ, মৌ, মনে নেই? সময়ের আছর সবকিছু ভুলিয়ে দেয় মৌ। এই তো ঠিক আগের মতোই শোনাচ্ছে। আচ্ছা, এবার বলো, এতদিন কোথায় ডুব দিয়েছিলে? রামধনুর মতো দুটো স্মৃতি, যদিও মনে মনে জানি তার মধ্যে একটা ভুল, নকল। নীলাম্বরদা, তোমার শরীরে এখনো সেই চেনা মানুষের গন্ধ। মৌ, ভালো করে দেখো, দেখো, আমি সে নই, আমি অন্য একজন, অন্য লোক। দেখো। নমস্কার, আমি কৌশিক ঘোষ। বিশিষ্ট সাহিত্যিক দেবকুমার ঘোষের 45 বছর আগে লেখা একটা গল্প নীলাম্বর শিউলি সমাচার, একটি বিখ্যাত পত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল। সেই নীলাম্বর শিউলি সমাচার অবলম্বনে আমার চিত্রনাট্যে পরিচালনায় প্রেম বন্ধন। এবং খুব আনন্দের ব্যাপার, ছবিটা গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশন, মুম্বাই, কলকাতা 57টি এবং ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব কলকাতায় নির্বাচিত হয়েছে এবং ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই ছবিটি পুরস্কৃত হয়েছে শ্রেষ্ঠ রোমান্টিক ছবি হিসেবে। ছবিটিতে অভিনয় করেছে সজল দাস, প্রদীপ সরকার
প্রিয়া। প্রিয়ার কথা বলতে হবে, ওই সময়ের শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে একজন, অসাধারণ অভিনয় করেছে। ছবিটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি প্রিয়া। বিশিষ্ট সাহিত্যিক দেবকুমার ঘোষের গল্প নীলাম্বর শিউলি সমাচার অবলম্বনে কৌশিক ঘোষের পরিচালনায় প্রেমবন্ধন ছবিটিতে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। পরিচালক কৌশিক ঘোষ সম্পর্কে একটু কিছু না বললেই না। উনি ইতিমধ্যেই ওনার আগের ছবিতে একাধিক পুরস্কার প্রাপ্ত, এবং ওনার মতো একজন পরিচালকের পরিচালনায় অভিনয় করতে পেরে আমি সত্যি খুব খুশি। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। প্রেমবন্ধন ছবিটি ইতিমধ্যেই মুম্বাই, গোয়া, সুতানুটি ফিল্ম ফেস্টিভ্যাল সহ বহু ফেস্টিভ্যালে সুযোগ পেয়েছে। কলকাতার শহীদ সূর্য সেন ভবনে এটি সেরা রোমান্টিক ফিল্ম হিসেবে চিহ্নিত হয়েছে। আশা করছি ভবিষ্যতে এটি বহু ফেস্টিভ্যালে সাফল্য পাবে এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ একান্তই দাও। ধন্যবাদ। প্রদীপদা, পেয়েছি। অনেকবার বাড়ি থেকে পালিয়ে গেছিল, আর আপনার বয়সী কাউকে দেখলেই এই তো আমার নীলম্বরদা বলে গল্পে জমিয়ে দেয়। ওকে কোথায় না আমরা খুঁজেছি, থানা, পুলিশ, সব জায়গায় খুঁজেছি। ডাক্তারবাবু বলেছেন ও একটা জটিল মাথার রোগে ভুগছে। ও এখন একটা ঘোরের মধ্যে রয়েছে। ও ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। না, আমি অসুস্থ নই। এই তো আমার নীলাম্বরদা। তুই চল মা। চল মা, চল চল, তোকে খুঁজে নীলাম্বরদা। খুঁজে ক্লান্ত হয়ে গেছে। না। চল চল তুই চল মা। চল মা। দেখ বাড়ির সবাই তোর জন্য অপেক্ষা করছে। নীলাম্বরদা, দাঁড়ান, ও অসুস্থ নয়। এতদিন যা বলেছে না, সব ঠিক বলেছে। আমি তো নীলাম্বরদা, হারিয়ে গেছিলাম, আবার ফিরে এসেছি চিরদিনের জন্য। নীলাম্বরদা। এক একটা সন্ধ্যায় নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয়, বিশেষ করে এই হেমন্তকালে।